সাভার থেকে গাবতলী। ঢাকা আরেচা হাইওয়ের দুই পাশে গড়ে উঠেছে শত শত বাস বডি নির্মাণ ওয়ার্কশপ। এসব কর্মস্থল কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করলেও শ্রমিকদের জীবনমান রয়ে গেছে অবহেলিত ও অনিশ্চিত। আমাদের প্রতি নজর দেয় না, কারণ আমরা অনেক কষ্ট করি ঠিক আছে, কিন্তু কষ্টের কোনো আমরা পরিশ্রম পাই না, পারিশ্রমিক পাই না। হ্যাঁ, আমাদের ঝুঁকি বেশি, সেক্ষেত্রে তো আমরা কোনো কিছুই পাচ্ছি না। আমাদের প্রতি তো ওরকম নজর দিত, তাইলে আমরা পাইতাম। নজর তো দেয় না সরকার আমাদের প্রতি, আমরা কিভাবে পাবো? ওয়ার্কশপগুলোতে দিনরাত কাজ চলছে। কেউ ব্যস্ত ওয়েল্ডিংয়ে, কেউ গ্রাইন্ডিং মেশিনে শীট কাটছেন। ঝুঁকিপূর্ণ এই কাজে যুক্ত আছেন নানা বয়সের শ্রমিক, অনেকেই অপ্রাপ্তবয়স্ক। অথচ নেই কোনো সুরক্ষা সরঞ্জাম বা স্বাস্থ্যসেবা। নিয়োগ এখনও চলে মৌখিক চুক্তিতে, নেই কোনো লিখিত চুক্তি বা স্থায়ী চাকরির নিশ্চয়তা। আপনার মনে করেন অনেকে যখন আসার জন্য আগে তো অনেক লোক ছিল, অনেক ছেলেপেলেরা বলতো যে এই ডিপার্টমেন্টে যাবো, এই ডিপার্টমেন্টে চাকরি বাকরি করবো, কাজ করবো। এখন আর কি আর অনেক কষ্ট হয়, তো এই কারণে আর লোকজন আসতে চায় না। ওয়ার্কশপ মালিকদের তথ্য অনুযায়ী সাভারে ছোট বড় প্রায় 300 থেকে 500 ওয়ার্কশপে কাজ করছেন প্রায় 5000 শ্রমিক। 7 ধরনের কারিগরের পাশাপাশি থাকেন হেল্পার, যাদের মধ্যে অনেকেই শিশু কিংবা কিশোর। এখানে একজন হেল্পারের মাসিক বেতন মাত্র 3000 টাকা। দক্ষতা কিছুটা বাড়লে এবং ঝালাই করা শিখে গেলে তাদের বেতন বেড়ে 5 থেকে 7000 হয়। এখানে সিনিয়র শ্রমিকদের সর্বোচ্চ আয় 30,000 টাকা। অতিরিক্ত কাজ করলেও ওভারটাইম খুবই সীমিত। গার্মেন্টসে সুযোগ সুবিধা দেয়, যেরকম সরকার থেকে অনেক কিছু দেয়, ভাতা দেয়, তারপরে রেশন দেয়, অনেক ধরনের জিনিস দেয়, কিন্তু এটা আমরা পাই না। আমরা অনেকক্ষণ কাজ করি, কষ্ট বেশি এই কাজটায়, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাই না সরকার থেকে। আবার অনেকে দৈনিক হাজিরাতেও কাজ করেন। অসুস্থ হলেই তাদের বেকার বসে থাকতে হয়। কেউ অসুস্থ অবস্থায় কাজে এলে তাদের 18 থেকে 20 ঘন্টাও খাটিয়ে নেয় মালিকরা। আমাদের পরিশ্রম যেরকম, আমাদের টাকা পয়সা এরকম হয় না। ঠিক আছে, আমাদের টাকা পয়সা বলতে পরিশ্রমের সাথে টাকার কোনো মিল নেই। এই যে কাজ করতেছি, দেখতেছেন তো কি অবস্থা। আমাদের 12 ঘন্টাও ডিউটি করতে হয়, 16 ঘন্টাও ডিউটি করতে হয়, এমনও যা 24 ঘন্টাও করি। ঝুঁকি নিয়ে দেখা যায় আমাদের একটা মেশিন দ্বারা কাজ করতে গেলে অনেক সময় আমাদের নিজে তৎক্ষণাৎ ওইখানে যায় কাজ করতে হয়। আমাদের থাকে না কোনো সেফটি ব্যবস্থা। অনেক সময় আমরা কাটাছিঁড়ার সম্মুখীন হই, আমাদের কাটাছিঁড়া হয়। ওই অবস্থায় আমাদের এরকম সেফটির কিছুই নেই আমাদের হাতে। শ্রম আইন অনুযায়ী কাজের নিরাপত্তা নিশ্চিত করার দায় মালিকের হলেও বাস্তবে এসব ওয়ার্কশপে নিয়ম কানুনের বালাই নেই। শ্রমিকের সুযোগ সুবিধা সরকারের কাছে আবেদন করতে পারি আমরা, যে শ্রমিকের এই শ্রমিক তারা যদি সরকারের আয়ত্তে নিয়ে এটা যদি আপনার কর্মঘণ্টাগুলো নির্ধারণ করতো, কার্ডধারী করতো, পেনশন সিস্টেম করতো, নাহলে অরাজকতা অনেক কমে যেত। আর মালিকদের পক্ষ থেকেও আপনার যদি শৃঙ্খলা সৃষ্টি হতো, তখন যদি কর্মঘণ্টা হিসেবে যদি তাদের শ্রমিকদের একটা বেতন ভাতা, মাসিক বেতন তৈরি করা হতো, নাহলে এই হিসাবে আমাদের শ্রমিকরা অনেক কিছু সুযোগ সুবিধা পেত। দিন শেষে প্রশ্ন থেকে যায়, 1886 সাল থেকে শুরু হওয়া শ্রমিক অধিকারের লড়াই 2025 সালে এসেও কি সাভারের বাস বডি নির্মাণ শিল্পের শ্রমিকদের কিছুই দিতে পারল না? সাইমা আক্তার, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.